সো হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো এদিকে কিন্তু উঠান ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার বাসি কাম সব কমপ্লিট। আর আজকে জানো তো ওয়েদারটা একদমই খারাপ, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের মিনি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আশা করবো ভালো লাগবে। লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো আমার। তো যাই হোক, দেখো আমি সোজা কিন্তু এদিক থেকে এদিকে আইসা করলাম রান্নাঘরে সকালের খাওয়া বানাইতে। তো এদিকে দেখো সুজি বানাইয়া নিতেছি, প্রায় হয়ে গেছে। কিন্তু এখানে একটু ময়দা মাইখা রাখছিলাম, পরোটা বানাবো। তো চলো বানানো যাক। আর দেখো সুজি তো বানানো হয়ে গেছে, আর আমি এই যে 3 কোনা পরোটা বানাইতেছি। আর কারা কারা ভালোবাসে অবশ্য কমেন্টে জানাইও। আর দেখো সুজিও বানানো হয়ে গেছে। তো এদিকে পরোটা ভাজতেছি গরম গরম, কিন্তু খুব টেস্টি লাগে কিন্তু সুজি দিয়ে পরোটা খাইতে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া যাক। তো ওইদিকে তো আমরা সকালের খাওয়া দাওয়া কইরা নিলাম, সুজি আর পরোটা দিয়া তোমাদের সাথে শেয়ার করলামই। আর দেখো এদিকে তো এই যে বিছনা টিছনা উঠাইয়া নিলাম, সুন্দর করে গুছাইয়া নিছি আমি। আর এদিকে ঘরটাও পরিষ্কার করে কিন্তু ঝাড়ু দিয়ে নিতেছি। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিব। তারপর তো আবার দুপুরে রান্না বান্নাও আছে, তো ওগুলোও করতে লাগবে। তো এদিকে কাম কাজ শেষ করি, তারপরে রান্না বান্না করব। তো দেখো এদিকে কিন্তু বারান্দা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল। চলো, তো এখন এই যে রান্নাঘরে আসলাম আমি। তো রান্নাঘরে কি সকালে যে বাসনপত্রগুলো মাজছিলাম এখন পর্যন্ত গুছিয়ে রাখি নেই, চাটা খাওয়া হয়েছে। তারপরে এইদিকে তো ভাবলাম বাসনগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আবার রান্না বান্নাগুলোও করবো। তো এইদিকে তো বাসন টাসন গুছানো কমপ্লিট হয়ে গেলো। আর দেখো হাজব্যান্ড বাজারে গেছিলো একটু, তো বাজার থেকে যে সবজি বাজার নিয়ে এসে আর মেথি শাক। তো আমি বলছিলাম মেথি শাক আনতে, আর বাজারে আজকে পাইছে বলে নিয়ে আইছে। তো এগুলো কিন্তু শুকাবো। তো এদিকে তো অনেকটা শাক আনছে, তো 4 মুঠা মতন আনছে মেথি শাক। আর এটা শুকায় রাখবো যেন তরকারিতে দিতে পারি, যে কোনো তরকারিতে টেস্টি লাগে কিন্তু দিলে পরে। তো যাই হোক, দেখো এখানে আরও কী কী বাজার আনছে। তো দেখো এদিকে কিন্তু ফুলকপি আনছে, তারপরে লাউ আনছে, কাঁচা লঙ্কা আর বেগুন, টমেটো, সিম, আলু, এগুলাই কিন্তু বাজার আনছে। তো বাজার হাট। তো চলো আমরা গুছাই আনি বাজারটা। তো ওইদিকে তো সবজি টবজি গুছাই আনিছি আমি। আর দেখো এদিকে কিন্তু সবজি কাটতে বসে পড়ছি, ভাবলাম কি রান্না করব, যেহেতু নিরামিষ। আর এখন নিরামিষে কি রাঁধবো না রাঁধবো তাই চিন্তা করতে লাগে। তো এদিকে সিম, আলু আর বেগুন দিয়ে ভাবলাম ফুলকপির ডান্ডি দিয়া গাজর দিয়ে একটা চচ্চড়ি করবো। দেখো আমার কাটা কমপ্লিট কিন্তু। চলো ধুইয়া নেওয়ার পরে রান্নাটা তাহলে বসানো যাক। তো দেখো এদিকে কিন্তু আমি রান্নাটা বসাইয়া দিছি, তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরা দিছি, আর কিচ্ছু দিই নেই কিন্তু। তো এখানে একটু হলুদ লবণ দিয়ে দিব, দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, তারপরে এক ফোঁটা জল দিব। আর বানাবো চচ্চড়িটা হলে ডালের বড়ি দিয়ে। আর ডালের বড়ি দিয়ে তো চচ্চড়ি বেশ ভালোই লাগে কিন্তু, আর আমার হাজব্যান্ডের তো প্রিয়। আর দেখো এদিকে ফুলকপিও ভাজা রাখছি, আর আমার চচ্চড়ি হয়ে গেছে। আর এদিকে আমি তরকারিটা কিন্তু বসাইয়া দিছি, আলু ফুলকপির রসা করব একটা। তো এইটাই আজকে রান্না বান্না। আর এদিকে দেখো আমার কিন্তু ভাত হইতেছে। তো এক সাইডে তরকারি আর এক সাইডে ভাত। তো এদিকে আলু ফুলকপিটাও আমি সুন্দর করে কিন্তু সাতলাই আনিতেছি। এই যে আমার সাতলানো কিন্তু প্রায় হয়ে গেছে, এখন জল দিয়ে আর অন্য কাজগুলো করতে থাকি, তরকারিটাও হইতে থাক। তো এইদিকে তো আমার ভালোভাবে কিন্তু সাতলানো কমপ্লিট হয়ে গেল তরকারিটা। তো এইদিকে আমি এখন কিছু জল দিয়ে দিব, জল দিয়ে তরকারিটা আস্তে আস্তে হইতে থাকুক আলু ফুলকপিটা। তো দেখো ওইদিকে আমি তরকারিটা বসায় দিলাম, আর ভাবলাম এই সবজি টবজি কাটছিলাম এই জায়গাটা পরিষ্কার করে নিই। আর চলো আমার তরকারি হয়ে গেছে। তো এইদিকে তো আমার রান্নাবান্না কিন্তু শেষ। তো রান্নাবান্না এই যে দেখো ডালের বড়ি দিয়ে চচ্চড়ি একটা নিরামিষ, আর আলু ফুলকপির একটা রসা। রসা বলতে একটু ঝোলঝোল টাইপের রাখছি, বেশি না, একটু মাখামাখাই করছি। দেখো জাস্ট কালারটা কি সুন্দর হয়েছে তরকারির। তো যাই হোক, আর এখানে দেখো একটা বড়া বানাবো, বাঁধাকপি আর ধনিয়া পাতা দিয়ে একটা ভাবছি বড়া করব। তো এটা মাইখা রাখছি। তো এখন চলো কাজ কামগুলো করি। আর দেখো রান্না বান্না তো শেষ। তো ভাবলাম আমি তাহলে এখন গ্যাসটা মুইসা নিই। আর এদিকে গ্যাসটা সুন্দর করে কিন্তু ঘষা নিলাম। গ্যাসটা তো এদিকে পরিষ্কার করে প্রায় হয়ে গেল, আমি একটু মুইসা নিলাম কাপড় দিয়া। তো এখন যাবো আবার কাম বাকি কাজগুলো করতে থাকি। আর দেখতে থাকো তোমরা আমার ব্লগটা। তো দেখো গ্যাস মোছা কমপ্লিট, তারপরে আমি ঘরটাও কিন্তু সুন্দর করে মুইসা নিলাম পরিষ্কার কইরা, ঘর মুছা আর বারান্দাটাও একটু মুছে নিলাম। তো হয়ে গেলো। আর এদিকে দেখো কতগুলো বাসন বাড়ি ছিল সকাল থেকে নিয়ে খাওয়া, তো ওগুলোও মাইজা হুইসে রাখলাম। আর এই যে সামনাটা একটু পরিষ্কার করে নিলাম, ভূত যাত্রা হয়েছিল, ঝাড়ু ঠাড়ু দিয়ে নিলাম। আর দেখো এখন আমরা দুপুরে ভাত খাবো। আর এই যে বাঁধাকপির বড়া ভাজতেছি গরম গরম। আর নিরামিষে কি করব না করব তাই চিন্তা। তো যাই হোক, দেখো আমার কাম কাজ কিন্তু শেষ, খাওয়া দাওয়া শেষ। আজকের ব্লগটা এতটুকুনি। তো নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।